সবাই যেভাবে বলছে আমারও সেমই। আমি যেখানেই যাচ্ছি সবাই আমাকে সায়রা সায়রা বলে ডাকে। দেশে বিদেশে ইভেন এয়ারপোর্টে পিচ্চি পিচ্চি বাচ্চারা এসে বলে সায়রা আপু কেমন না আছো? ওকে এখন So, ভাবি বানাই দিচ্ছে সবাই। এখন সবাই সায়রা ভাবি ডাকে, মানে বিয়ে না করে ভাবি হয়ে গেছে। এই প্রজন্মের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুরুটা চলচ্চিত্র দিয়ে হলেও এখন নাটকেই বেশি ব্যস্ত। হালের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্পতে সায়রা চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। এমনকি দর্শকের কাছে তিনি সুনেরাহ থেকে সায়রা নামেই পরিচিতি পেয়ে গেছেন। শনিবার রাতে নাটকটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়। সেখানে হাজির হন এর নির্মাতা ও শিল্পী কলাকুশলীরা, কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এক পর্যায়ে সুনেরাহ কাছে জানতে চাওয়া হয় তিনি নাকি সায়রা হয়ে গেছেন। সুনেরা বললেন, সত্যি, আমি যেখানেই যাই সবাই সায়রা বলে ডাকে। কদিন আগে এক আন্টিও সায়রা বলে ডেকে প্রশংসা করলেন। আমি ওনাকে বললাম, আন্টি আমার নাম তো সুনেরা। তিনি বললেন, না, আমি তোমাকে সায়রা বলেই ডাকবো। এরকম আরো অনেকেই বলেন। আমার কাছে আমার মনে হয় যে এটা আমাদের গল্প করতে গিয়ে আমার যে সায়রা চরিত্রটা আমি করেছি, আমার ক্যারেক্টার আমি আসলে একটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম যে এই টাইপের ক্যারেক্টারকে আমি করতে পারি কিনা। রাজ ভাই আমার উপর বিশ্বাস করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাইয়া সবসময় খুবই সাপোর্টিভ, অ্যান্ড ওই বিশ্বাসটা আসলে ভাইয়ার ব্যাপারে সবসময় ছিল যে উনি থাকলে আমার থেকে সে বেস্টটা বের করতে পারবে। ওই কমফোর্ট জোনটা বা ওই বিশ্বাসটা আমার ছিল, বাট এত যে সাড়া পাবে এটা আমি কখনো ইমাজিনও করিনি। চরিত্রের নামে পরিচিতি পাওয়াকে সাফল্য বলে মনে করছেন এই অভিনেত্রী। সুনেরার কথায় নাটকটির সাকসেস পার্টি হয়েছে, তো দর্শক আমাকে যেভাবে সায়রা হিসেবে গ্রহণ করে নিয়েছেন, নিজের পরিবারের সায়রা মনে করছেন, এটা আমার জন্য একটা বড় সাফল্য ও অর্জন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্মাতা মুস্তফা কামাল রাজ, অভিনেতা ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, অভিনেত্রী কেয়া পায়েল সহ আরো অনেকে। 8 মে ধারাবাহিক নাটকটির শেষ পর্ব প্রচারিত হয়। সামনে এর নতুন কোন সিজন আসবে কিনা তা এখনো নিশ্চিত করেননি নির্মাতারা।